আচ্ছা, এখন হলো তোমার আছে, এখন তোমার হলো প্র্যাকটিস 8 এর এটা কি হায়ারার্কিয়াল ইন ইনহেরিটেন্স আর হলো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম্পল ইনহেরিটেন্স তো করেছে, ওটা আজকে করেছে তাই না? তাহলে হলো তোমার মাল্টি ল্যাঙ্গুলার মাল্টি লেভেল আর হায়ারার্কিয়াল, ওটা নিচে হতো আর কি। আচ্ছা, তো এই দুইটা তাহলে হলো আমরা এখন হায়ারার্কিয়াল যদি দেখি, টিচার স্টুডেন্ট কি কি আছে? টিচার স্টুডেন্ট আছে আর ক্লাস স্টার্ট আছে আর পার্সোনা আছে। যদি দেখি হায়ারার্কিয়াল তো প্রথমে নিচে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে পার্সন, পার্সন হলো তোমার হলো প্যারেন্ট ক্লাস, তারপর টিচার, চাইল্ড ক্লাস, স্টুডেন্টও হলো চাইল্ড ক্লাস। এই দুইটা টিচার আর স্টুডেন্ট হলো পার্সনের চাইল্ড ক্লাস। হ্যাঁ, আচ্ছা। আর স্টার্ট তো হলো সবকিছু ই রান করার জন্য রাখছে। ওকে, তো আমরা এখন যদি দেখি আমাদের মেইন যে কালকে যে ইটা আসবে, আহ, ওই এক্সামে যেটা আসবে, আজকে যেই ল্যাব ক্লাসের যে টাস্ক দিয়েছিল এটাই আসবে, বুঝছস? আজকে যে ল্যাব ক্লাসে টাস্ক দিয়েছিল এটাই আসবে। তো ওকে, ওগুলো হইলো প্রাইভেট স্ট্রিং, প্রাইভেট ইন্টিজার, এইজ, পাবলিক। আচ্ছা, তো তাহলে হলো মূলত তোমার হলো কি, প্রথমে নর্মাল লাইন লিখছে, পার্সন ক্রিয়েট করছে, এই পার্সন ক্লাসটা ক্রিয়েট করছে। দুইটা টপিক ছিল, একটা হলো নেম, একটা এইজ। এই দুইটা হলো প্রাইভেট করে নিয়েছে। নেওয়ার পরে পাবলিক পার্সন ডিফল্ট কি বলে জানি কম্পাইলার। আচ্ছা, তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর আর হলো প্যারামিটার কনস্ট্রাক্টর। সেটা আবার মন করা লাগে আবার। আচ্ছা, তাহলে কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর জাস্ট খালি ডিসি কল হয়েছে এটা বলছে। আর প্যারামিটার কনস্ট্রাক্টর তো নর্মালি স্ট্রিং নেম আর ইন্টিজার নেম দিস করছে। তারপর জাস্ট খালি সেম জিনিস বলছে, পিসি কল্ড হয়েছে আর কি। ওকে, এখন যেহেতু প্রাইভেটের ক্ষেত্রে আমাদের সেট গেট করা লাগবে। মাথায় রাখতে হবে, সেটের ক্ষেত্রে ভয়েড হয় এবং গেটের ক্ষেত্রে যেহেতু তোমার রিটার্ন দেয়, এই জন্য তোমার স্ট্রিং আর ইন্টিজার যেটা হয়, যেটা জিনিস রিটার্ন দিবে, নেম যেরকম স্ট্রিং স্ট্রিং হবে, আর রিটার্ন যে রিটার্নের হলো এই যেহেতু ইন্টিজার ইন্টিজার হবে। হ্যাঁ, তো এই সেট গেট তৈরি করে দেখেছি। সেট গেটে কি, এটুক তো বুঝছি আমরা, এটা নর্মাল জিনিসই। তোমার হলো যে প্যারামিটার কনস্ট্রাক্টর। হ্যাঁ হ্যাঁ, ওটা নর্মাল জিনিসই। তাহলে তো ওটা জাস্ট দিস করে দিয়েছে প্যারামিটার ই কম্প হ্যাঁ, প্যারামিটার কনস্ট্রাক্টর ডাকার জন্য আর কি। ডিফল্ট কনস্ট্রাক্টর, হ্যাঁ ওগুলো তো নর্মালি। আচ্ছা, তাহলে হলো তোমার যদি বলি মূলত এখন দুইটা। আচ্ছা, তো আচ্ছা ফার্স্টে করে যাই না, ফার্স্টে করে যাবো নাকি? আচ্ছা, ডিফল্ট কনস্ট্রাক্টর যখন তোমার ইউজুয়ালি ডাকি আমরা, হ্যাঁ, তখন আমাদের সেট গেট গেট যেগুলো আমরা বানিয়েছি এগুলোকে হলো তোমার স্টার্টে কল করে দেন হলো তোমার ডিক্লেয়ার করা লাগে প্রত্যেকটার ভ্যালুটা, নেম আর এইজ সেভ করার জন্য। হ্যাঁ, আর যখন আমরা হলো তোমার প্যারামিটার কনস্ট্রাক্টর করি, যখন এই যে প্যারামিটার যখন তোমার হলো যে ভিতরে নাম নাম আর হলো এইজ দেওয়া আছে, যখন এই পাবলিক দিয়ে এই এই ব্রেকেট দিয়ে ভিতরে দুটো অ্যামাউন্ট দিতে যাই এই যে স্টার্টে, তখন সেক্ষেত্রে আমাদের স্টার্টে যেরকম দিয়েছে, কোথায় যেখানে দিয়েছে, তখন আমাদের ওই ইগুলি লাগে না, তাই না? হুম, এখানে কোনটা করছে, অবজেক্ট ওয়ান দিয়েছে, অবজেক্ট ওয়ান দিয়ে নিউ দিয়েছে, প্রিন্ট করছে, ডিফল্ট করছে, খালি জাস্ট ডিফল্ট আউটপুটটা আসবে। অবজেক্ট ফোর থ্রি এর ক্ষেত্রেও সেম, ভিতরে দেখতে হবে যে ওখানে তোমার কিছু ইনপুট দেওয়া আছে কিনা। তাছাড়া তো এখানে আর তেমন কিছু নাই, সেট গেট এখানে স্যার করে নাই। আচ্ছা, তাহলে যেখানে আমরা আসছিলাম, তাহলে হলো তোমার এখানে তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর একটা বানিয়ে দিছে, জাস্ট ডিফল্ট ডিসি দিয়েছে, এটি করছে, ভয়েড দিয়েছে, ভয়েড তাহলে সেট করলো, সেট জাস্ট নামটা সেট করলো। তারপর হলো ভয়েড দিয়ে তোমার হলো গেট ই সেট করলো হলো এইচ, এইচ সেট করলো। এখন হলো তোমার গেট, গেট দিয়ে রিটার্ন দিয়েছে, রিটার্ন দিয়ে হলো স্ট্রিং হবে যেহেতু তোমার নেম, আর ইন্টিজার হবে যেহেতু তোমার এইচ দিল।
তারপর জাস্ট খালি নর্মাল, একদম নর্মাল বেসিক জিনিসপত্র এগুলি আসলে পাবলিক ভয়েড স্ট্যাটিক। তো এটা একটা মেথড, এটা কিন্তু কোনো কনস্ট্রাক্টর না, এটা মেথড। মেথডের ক্ষেত্রে তোমার যদি মেথডের ক্ষেত্রে তোমার সেট মেথড, গেট মেথড, এগুলো তো মেথড, এগুলো মেথড। মেথডের ক্ষেত্রে হ্যাঁ, যেসব মেথডে তোমার রিটার্ন রিটার্ন থাকে ওইসব মেথডে তোমার ইন্টিজার থাকে, ইন্টিজার বা ডাবল স্ট্রিং বা নাম থাকে। আর যেগুলোতে তোমার কোনো ধরনের রিটার্ন থাকে না, ওটাতে শুধু ভয়েড থাকে। যেরকম এখানে তোমার রিটার্ন নাই, এটা জাস্ট আউটপুট, এটা ওর কাজ আর কি, এই মেথডটার কাজ। তো এই জন্য এখানে ভয়েড, কারণ যেহেতু এখানে তোমার কোনো রিটার্ন নাই, জাস্ট খালি তোমার আউটপুট যে কাজগুলো দিছে ভিতরে কাজগুলো খালি হবে, তো খালি আউটপুট এর জন্য দিছে, আউটপুট হচ্ছে। তো হলো তোমার ভয়েড দিস ইজ শো পার্সন ইনফো, জাস্ট খালি পার্সনের জন্য, সো পার্সন ইনফো বানাইছে। ওকে, পার্সন ইনফো, আচ্ছা টিচারের মধ্যে সব পার্সন ইনফো বানাইছে, সো টিচার্স ইনফো। আচ্ছা জাস্ট এখানে তিনটি তেলে উঠেছে, আচ্ছা ঠিক আছে। এখানে ওভার রাইডিং করা শিখায় না এখানে। ওকে ওকে, তাহলে আমাদের পার্সন মোটামুটি গেল, পার্সনের মধ্যে কিছুই করে না তাহলে। জাস্ট খালি তোমার হলো দুইটা এই প্রাইভেট নিছে, প্রাইভেট প্রাইভেট মানে হলো তোমার, এটা কি নিয়ে বলে, এটাকে ভুলে গেলাম তো এই নামটা, ইন্টার, আচ্ছা নাম ভুলে গেছি, এই যে ওগুলো কি বলে, ওর নাম ভুলে গেছে, যাকে। তো এখানে হলো তোমার হলো যে স্ট্রিং বানাইছে একটা প্রাইভেট দিয়ে, আর একটা তোমার একটা ডিক্লেয়ার করছে হলো ইন্টিজার প্রাইভেট দিয়ে। তো এই দুটো করছে, করার পরে হলো তোমার এই ডিসি নিচে একটা, আর হলো তোমার পিসি নিচে একটা, হ্যাঁ প্যারামিটার কনস্ট্রাক্টর। তো হলো তারপরে সেট কিট করা লাগে, যেহেতু তোমার প্রাইভেট ছিল এর জন্য। আর দেন হলো জাস্ট খালি তোমার শো শো পারফর্মিং করছে, সেম জিনিস একইভাবে করছে আবার এখানেও। এখানে তোমার হলো নেক্সট পার্সন থেকে ইনহেরিট করে আসছে হলো তোমার টিচার, তাই না? টিচার হলো তাহলে কি, চাইল্ড চাইল্ড ক্লাস, আর পার্সন ছিল হলো তো প্যারেন্ট ক্লাস। এখানে এটা বোঝানোর জন্যই লেখা লাগে হলো পাবলিক ক্লাস টিচার, যেটা আমরা এখন বানাচ্ছি, এক্সটেন্স মানে যার যার উত্তর মানে, মানে তোমার হলো যে টিচার কি যে বলে জানি, টিচার ইজ আ, তাই বলছিল না? তো টিচার ইজ আ পার্সন, হ্যাঁ। এই এক্সটেন্ট বলতে মানে উত্তরাধিকারী বলতে পারো, যে টিচার হলো পার্সনের উত্তরাধিকারী বা এরকম টাইপের, ওখান থেকে হলো তোমার সম্পত্তি পাইছে বা এরকম বলতে পারো। বা এখানে তোমার টিচার ইজ আ পার্সন ভাবে বলতে পারো, এক্সটেন্স বলতে এটা বোঝায়, এক্সটেন্স। তো আচ্ছা, প্রসারিত, তাই না? তো টিচারের বিশেষ সম্পর্কে প্রসারিত টাইপের বলতে পারো বা এক্সটেন্স। তাহলে হলো তুমি এখানে জাস্ট টিচার ইজ আ পার্সন হিসেবে এখানে এক্সটেন্সটা মনে রাখতে পারো। তো এ আর কি। তো টিচার এখন হলো এই পার্সনে যা আছে সব কিছু অলমোস্ট টিচারের কাছে এসে পড়বে, যদি তুমি ঠিক মতো ডিক্লেয়ার করো তোমার এই ভিতরের ই কি প্যারামিটার কনস্ট্রাক্টরে, অথবা তোমার যে কল করো যদি ভিতরে। আচ্ছা আমরা দেখি ওটা, যে এখন আমরা কিভাবে তোমার পার্সোনাল জিনিসপত্রগুলো টিচার ইউজ করবে। আচ্ছা, এখন টিচারের কিছু নিজের জিনিসপত্র আছে, যেরকম প্রাইভেট ইন্টিজার, ইন্টিজার আইডি আছে একটা ওর নিজের, আর স্যালা আছে। পার্সনের ছিল হলো জাস্ট খালি নেম আর এইচ, আর টিচারের জাস্ট টিচারের আছে হলো আইডি আর স্যালারি, আর তার পাশাপাশি ওই পার্সনের দুটো পাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, নর্মালি ডিফল্ট কনস্ট্রাক্টর এটা অভ্যাস করে না লাগবে, ডিফল্ট কনস্ট্রাক্টর কল করা লাগবে সবসময়। আর হলো তোমার আহ, আর হলো তোমার কি বলছি, প্যারামিটার কনস্ট্রাক্টর, হ্যাঁ কনস্ট্রাক্টরও কল করা লাগবে। এখন কল করার সময় প্যারামিটারের সময় খেয়াল করতে হবে যে আমাদের কি কি জিনিসপত্র আমরা এখানে নিয়ে আসবো, টিচারের থেকে কতটুকু মানে পার্সনের থেকে কতটুকু আনবো, আর টিচার সব থাকবে এখানে। বাট পার্সন থেকে কোনটা কোনটা আনবো, ধরো তোমার যদি একটা আনতে চাও তাহলে একটা নাম দিলা, বা দুইটা আনতে চাইলে দুইটার নাম দিবা। তো হলো ধরো যে আমাদের এখন সবই ওখানে দুইটাই নিয়ে এসেছি, তো জন্য আমরা এখানে তোমার প্যারামিটার কনস্ট্রাক্টরের মধ্যে লিখতেছি হলো স্ট্রিং নেম, যেটা হলো তোমার পার্সন থেকে আসবে, তারপর ইন্টিজার এইচ, এটা পার্সন থেকে আসবে, দেন হলো তোমার ইন্টিজার আইডি ডাবল স্যাল, যেটা ওর দুইটা ছিল, এই দুটো সবগুলো নাম লিখবো। দেন যেহেতু আমাদের এই পাশে সুপার করা হয়ে গেছিল, মানে আমাদের এখানে দিস দিস করা হয়ে গেছিল, হ্যাঁ এই দিস দিস করা হয়ে গেছিল না। এখন এই সুপার যেটা লিখছে এখানে, সুপার, এই সুপারটা তুমি এখানে যদি সুপার না লিখে তুমি ই লেখো, এই পার্সন লেখো তাও হবে, বুঝছো? যদি এখানে সুপারটা না লিখে তুমি পার্সন লেখো তাও হবে। কিন্তু এইখানে এই পার্সনটা আমার প্রত্যেক বারবার নাম যে তোমার হলো যে ও কার, ওর বাপে কেডা, এটা খোঁজার থেকে ডাইরেক্ট জাস্ট করে সুপার লিখলে হয়, মানে হলো যে ওর মানে সুপারটা বলতে পারো যে টিচার্স ড্যাডি, হ্যাঁ আমার সুপারটা ড্যাড হিসেবে বলতে পারো, তো কম্পিউটার ভাষায় এটা ড্যাড বলতে পারো। তো সুপার লিখলেই ড্যাড ড্যাড ডাকলেই সবাই বুঝে যাবে যে ওর ওর টিচারের বাবা তো পার্সন, এই আর কি। তো এখানে সুপার লিখতে পারো, পার্সন লিখতে পারো, বাট সুপার ইজ মাস্ট, আমাদের যেহেতু ক্লাসরুমে শিখাইছি সুপার লেখা লিখতে লেখাই লাগবে। তো এখানে সুপার লিখে যখন আমরা
এই নেম আর এইচ দিয়ে নেম আর এইচ আস্তে আস্তে হলো এই স্ট্রিং এর নেম আর স্ট্রিং এর এইচ থেকে, বুঝছো? এই দুটো এখানে বসতেছে। তো এইখানে যখন এই দুটো বসতেছে, ধরো তোমার এখানে টিচার লিখছো, টিচার নেম এস বসছে, তাই না? তাহলে সেটা হয় কি পার্সনের যে, সরি পার্সন লিখছো, পার্সন লিখে নেম এস লিখছো, সেটা হয় কি পার্সনের যে এই যে তোমার আমরা এখানে বানাইছিলাম না পার্সন স্ট্রিং নেম ইন্টিজার এইট, মূলত এইটাকেই কল করা হচ্ছে, বুঝছো? এইটাকেই কল করা হচ্ছে। আমরা জাস্ট খালি এই পার্সনের জায়গায় আমরা সুপার হিসেবে ওকে ডাকতেছি, যেহেতু ওর ফাদার আর কি, এর জন্য সুপার হিসেবে ডাকা হতেছে। হ্যাঁ, তো এর জন্য এখানে এটা একটু গুড হ্যাবিট যে জাস্ট খালি সুপার লেখাটা, এটা একটু ভালো দিক, তাহলে আমার বারবারই করা লাগে না, এত জায়গায় তোমার ওর আব্বার আব্বার নাম ধরে ডাকা লাগে না আর কি। সুপার লিখছি নেম দিছে এইজ দিছে, ওকে দিয়ে গেল, এটুকু আমাদের গেল। এই দুটো ছিল আমাদের ওর আব্বার থেকে পাওয়া যায় আর কি। ওকে, তো সবসময় তোমার আব্বারের প্রায়োরিটি দিবা। তো এর জন্য তোমার হলো সুপার সবসময় এই সুপারের পার্টটুক সবসময় উপরে লেখা লাগবে, স্যার তো বলছেই, নাহলে তুমি ইরর দেখায়, সবসময় উপরে লেখা লাগবে। তোমার যদি এলোমেলো হয় এখানে স্ট্রিং নেম এখানে ইন্টিজার আইডি যাই এলোমেলো হোক না কেন, বা যেহেতু তুমি সুপার থেকে ডাকবা, ওগুলো সব যা কিছু তুমি সুপার থেকে ডাকবা, যা কিছু তুমি আব্বার থেকে নিবা, সবগুলো তোমার সম্বন্ধে নেওয়া লাগবে। হ্যাঁ, তো সেই জন্য সবার ফার্স্টে দিবা, দেওয়ার পরে তারপরে হলো তোমার নিজের কি আছে ওইটা, দিস ডট আইডি ইকুয়াল টু আইডি, দিস ডট সেল ইকুয়াল টু সেল, নর্মাল বাকি যেটা ছিল ওদের ইকুয়াল করে দিছে। তারপর এখানে জাস্ট খালি বলছে যে পিসি ফল্ট হয়েছে। ওকে, দেন আবার আমাদের যেহেতু তোমার ওর কিছু নিজের সম্পত্তি মানে নিজের বানানো সম্পত্তি আছে, যেটা হলো তোমার আইডি আর সেল, এগুলিতে সেট করা লাগবে। সেম ভাবে ভয়েড মাথায় রাখতে হবে আর ইন্টিজার আর গেট ডাবল মাথায় রাখতে হবে রিটার্নের জন্য। তো দিস করে জাস্ট আমাকে আগে গেছে। এখন এখানে সেম শিট, জাস্ট খালি আমাদের খেয়াল রাখতে হবে তোমার নেম আইডি সেল, এখানে জাস্ট তিনটে দিছে, ওদের ই দেয় না, এইচ দেয় না, এইচটা আসলে এখানে ডাকা হয় না, মানে এখানে ওরা এখানে বলছে যে ইনপুট নিয়েছে এইচটা, বাট এখানে আউটপুট এইচ দেয় না। ওকে, এখানে স্যার লেখা হলো তোমার নেম আইডি আর স্যালারি চাইছে, তাহলে হলো আমাদের কি করতেছে, শো টিচার ইনফরমেশন দেখাবে, এটা এটা লিখে দিলে তো হলো তোমার সিস্টেম এটা করছে তোমার হলো যে। এখন দেখি আমরা এই টিচারের নিজের সম্পত্তি ছিল কি আইডি, আর নিজের সম্পত্তি ছিল সেল, এর জন্য এগুলোর আগে সুপার লেখা লাগে নাই, জাস্ট খালি আইডি প্লাস লেখা আইডি দিয়ে দিয়েছে, যে তাহলে হলো ডাইরেক্ট ওর আইডি কে কল করা হয়েছে, আর প্লাস লেখে সেল দিয়েছে, ওর নিজের সেলকে কল করা হয়েছে, বুঝছো না? যে যে সম্পত্তিগুলো বাবার থেকে নেওয়া হয়েছে, যেমন ওর ওর নাম, তো নামের ক্যারেক্টারটা, তো এই জন্য হলো ওর আব্বার নাম ডেকা গেট নেম দেওয়া হয়েছে আর কি, বুঝছো? তো সুপার ডট গেট নেম, এই আর হয়েছে আর কি, তেমন কিছু না। এখানে তোমরা যদি চাও তুমি এখানে ই করতে, এখানে যদি তুমি চাও যে আমার আব্বার থেকে বয়সটা নিবা, তাহলে এখানে তোমার এইচ দিয়ে সুপার গেট এইচ, হ্যাঁ, দিলেও হবে। আর প্রত্যেকবারে ওর আব্বার নাম লেখা ডট দেওয়া লাগবে, ডটের পরে যে জিনিসটা ওর থেকে চাই যাচ্ছে ওটা লিখে এই ফার্স্ট ব্রেকের দুটো শেষ করে শুরু করে শেষ করতে হবে। হ্যাঁ, তো এটা লিখলেও তুমি তোমার ওর আব্বার ওর আব্বার থেকে বয়সটা পাবা আর কি। ওকে, তো এখানে তেমন কিছু নাই, জাস্ট খালি হলো কি হলো পার্সন থেকে একটা জাস্ট খালি তোমার মানে কি বলে জানি এটাকে, প্যারেন্ট ক্লাস থেকে একটা চাইল্ড বানিয়েছে, সেম শিট একই জিনিস প্যারেন্ট ক্লাস থেকে আরেকটা চাইল্ড বানিয়েছে, বুঝছো? এটা হলো তোমার প্যারেন্ট ক্লাস ছিল পার্সন, ওর থেকে আরেকটা স্টুডেন্ট চাইল্ড, এখন স্টুডেন্টের কি কি দিছে, স্টুডেন্টের হলো জাস্ট ডিপার্টমেন্ট দিছে, আইডি দিছে, আর হলো সিজিপিএ দিছে। তো এই তিনটার জন্য সেট করা লাগবে। আবার ওই যে ওর আব্বার থেকে যেটা নিয়ে আসছিল ওই আব্বার নাম লেখা, ওই দুইটা নাম ইন্টিজার নেম আর হলো এইজ দেওয়া লাগবে, আর বাকি সব দিস 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 করে দেওয়া লাগবে। আর তো এখানে তেমন কিছু নাই, সেট করছে গেট করছে, ভাই ঘুরে ফেলছে সব। ভাই আমার মনে হয় যে হাতে না লিখতে দেয় কপি পেস্ট করে 20 মিনিট শেষ করে দেওয়া যেত, পরীক্ষা যদি দেয়। কালকে হাতে এত বড় কোড লিখতে গেলে কি যে করবো। আচ্ছা, সেট গেট দিছে, সেট গেট দিয়ে তুমি মাথায় রাখতে হবে ডাবল স্ট্রিং ইন্টিজার কোনটা কোনটা যেগুলো ওর নিজের আছে ওগুলোতে তোমার সেট গেট করা লাগবে, আর যেগুলো ওর বাপ থেকে পাইছে ওগুলো বাপ, ওগুলো খালি তোমার হলো যে এই কি বলে জানি, আরে পিটা খালি ভুলে যেগা, প্যারামিটার কনস্ট্রাক্টর, এটা হলো তোমার এখানে তোমার যেগুলো তোমার বাবারও আছে ওগুলো তোমার এখানে ফার্স্ট ডিক্লেয়ার করা লাগবে, যেহেতু ইনপুট দেওয়া লাগতেছে আর কি। আর তেমন এখানে কিছু নাই, একই সেম শিট আইডি আইডি তো নিজেরই আছে, সিজিপি নিজেরই। হোয়াট দ্য হেল, তাহলে তাহলে আমার আপ্পার আব্বার ডেকে লাভটাই লোকে, আইডিও নিজেরই আছে, সিজিপিও নিজেরই আছে, যে ডিপার্টমেন্ট নিজের থাকে, এনে আমার আব্বার না রাখলে হইতো, কারণ আউটপুট তো আমরা এই কয়টা দেখাবো, বাট ডাটা স্টোর করার জন্য আসলে রাখছে। ওকে, দেন হলো তোমার ক্লাস। আচ্ছা, ক্লাস তোমার স্টার্ট আর কি, স্টার্ট করলাম, এখান থেকে মেইন শুরু হবে, মেইন মেইন মানে হলো তোমার এখান থেকে কম্পিউটার পড়া শুরু করবে আর কি। তো
তো হলো এখানে আমরা ওই টিচারকে ডাকলাম, টিচার থেকে আমরা একটা অবজেক্ট বানানোর একটা টিচারের নাম দিলাম, এখানে একটা টিচারের নাম। তো নতুন টিচার, এই এই টিচারটা হলো নতুন একটা টিচার। তো এখন ওর হলো যে তোমার কোনো কিছুই দিলাম না আর কি, কোনো সেট করলাম না, গেট করলাম না, জাস্ট খালি স্যার এখানে আহ এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা ডাকছে, জাস্ট আর কিছু করে নাই। ওটা না, ডিফল্ট কনস্ট্রাক্টর এখানে ডাকছে। আচ্ছা, এখানে জাস্ট খালি একটা লাইন গ্যাপ দিছে, আর কিছু করে নাই। অবজেক্ট 1 চলে গেছে, অবজেক্ট 2, অবজেক্ট 2 এর মধ্যে হলো তোমার এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ডাকছে, খালি কম্পাইলার আছে আমার, কনস্ট্রাক্টর ডাকছে। তো সেম ভাবে টিচারের থেকে একটা নতুন একটা টিচারের নাম দিয়েছে, সেই টিচারটা হলো নতুন টিচার। ওই টিচারের জিনিসপত্র ডকুমেন্টগুলি এখানে তোমার দিয়ে দিয়েছে, হ্যাঁ, নিউ টিচার, এই টিচারের ডকুমেন্টসগুলি এখানে দিয়ে দিয়েছে, যেটা তুমি ইনপুট নিয়ে নিয়েছে। তো এখন এই যে ইনপুটটা নিয়েছে, এটা আউটপুটে দেখানোর জন্য অবজেক্ট এই নাম ডেকে ডট শো টিচার ইনফো, যেহেতু আমরা এটা বানিয়েছিলাম শো টিচার ইনফো, হ্যাঁ, শো টিচার ইনফোতে বানিয়েছিলাম কি কি, শো টিচার ইনফোর মধ্যে তোমার যে ওর নাম নাম প্রিন্ট আউট করা, আইডি প্রিন্ট, সরি টিচার, হ্যাঁ, নাম প্রিন্ট আউট করা, আইডি প্রিন্ট করা, স্যালারি প্রিন্ট আউট করা, এটা ডিসকে বানিয়েছিলাম, ওটা খালি প্রিন্ট করে দিবে। তারপরে এক লাইন গ্যাপ দিয়েছে, প্রিন্ট লাইন দিয়ে খালি ব্রেকেট দিলে মানে হলো এক লাইন গ্যাপ করবে। দেন হলো তোমার আরেকটা নতুন অবজেক্ট বানিয়েছে, সেম ভাবে এই যে প্রথম অবজেক্ট বানিয়েছিল অমনি বানিয়েছে, কিছুই লেখে নাই, কিছু ইনপুট দেয় না, খালি রেখে দিয়েছে। দেন তোমার আহ, নতুন আরেকটা 4 নাম্বার অবজেক্ট আরেকটা বানিয়েছে, যেটা নিউ নিউ স্টুডেন্ট। এটার মধ্যে তোমার ডকুমেন্টগুলো আবার ইনপুট দিয়েছে, দিয়ে আউটপুট নিয়েছে। এটা জাস্ট এখানে স্টুডেন্ট, এটা টিচার, তো সেই ক্ষেত্রে ওদের ডকুমেন্ট ওয়াইজ ডিফারেন্ট হবে। যেরকম এটা হলো সিজিপিএ ছিল, এটা ওর ছিল হলো তোমার সাবজেক্ট বা ডিপার্টমেন্ট, হুম, যেটা তোমার এখানে দেখলাম। এই যে ওর ছিল আইডি, সিজিপিএ, ডিপার্টমেন্ট। আর ওর ছিল হলো নেম, আইডি আর স্যালারি। তো এই হলো মোটামুটি, আমরা যদি একটু কোড রান করি তাহলে আমরা কি দেখি, দেখি আসো, কমান্ড পার্সোনা স্টার্ট, তো না, হ্যাঁ স্টার্ট। আমরা দেখি স্যার হলো যে তোমার এই যে তোমার টিচারটা লিখছে না, এই টিচারটা, এই টিচারটা, আচ্ছা তোমার হলো ডিসি দিয়েছে, ডিসি দিয়েছে, ডিসি কল্ড, হ্যাঁ, আচ্ছা। ওটা তো স্যার ক্লাসেও বলছে, আবার এখানেও বলতেছে যে তোমার হলো প্রথমে প্যারেন্ট ক্লাসের নাম, প্যারেন্ট ক্লাসে ডিসি কল করা হবে। দেন হলো প্রথম প্যারেন্ট ক্লাসের কাজটা হয় আর কি, পরে হলো তোমার চাইল্ড ক্লাসের কাজটা হয়। মানে হলো যখন আমরা এখানে ইনপুট দেই কোনো জিনিস, তখন হলো যে ও প্রথমে পার্সনের কাজটা করে আসে, মানে প্রথমে প্যারেন্ট ক্লাসের কাজটা করে আসে, পরে হলো চাইল্ড ক্লাসের কাজে যায়। হুম, এই দেখো এখানে ডিসি অফ পার্সন কল্ড, ডিসি অফ টিচার কল্ড। আচ্ছা, তারপরে হলো তোমার আবার, এটা হলো তোমার প্রথমটা ছিল যেখানে কোনো ইনপুট দেওয়া হয় না, কিছু দেওয়া হয় না, এই জন্য খালি ডিসি কল্ড হয়েছে, হ্যাঁ। তারপর হলো পিসি, কারণ প্যারামিটার দিয়ে করছি, প্যারামিটার কনস্ট্রাক্টর পার্সন কল হয়েছে, আবার টিচার কল হয়েছে, হ্যাঁ। এবার আউটপুট দেখেছে, আউটপুটটা খালি দেখাচ্ছে, আর কিছু না। ডিসি, এখানেও কোনো ইনপুট দেওয়া হয় নাই, ডিসি কে রাখা হয়েছে ডিফল্ট কনস্ট্রাক্টর, ডিসি কল হয়েছে, ডিসি পার্সন প্রথমে, পরে স্টুডেন্ট। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, পরীক্ষার ভিতরে যদি স্যার বলে যে প্রথমে পার্সনের কাজ করে বা স্টুডেন্ট, বা দেখায় দিও যে কোনটার কাজ আগে হয়েছে, সেই হিসেবে তোমার ডিসি আউটপ্রিন্ট করা লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আজারের লাইনটা আমরা লিখি, এটা লেখাই লাগবে। তো এটা খেয়াল রেখো। পার্সন স্টুডেন্ট গেল, পরে 4 নাম্বার ইসে সেম ভাবে পিসি ডাকা হয়েছে, পিসি করছে, আর সব ইনপুট কেমন কিছু রে। নো, আচ্ছা, এখন ওটা আমাদের গেল হলো তোমার মাল্টি লেভেল হায়ারার্কিয়াল, মিলে গেলাম কত, হায়ারার্কিয়াল গেল না, হায়ারার্কিয়াল গেল। এখন আমাদের হলো মাল্টি লেভেলের মধ্যে হলো তোমার 3টা ক্লাস, একটা একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা 4টা, হ্যাঁ 3টা হলো তোমার ক্লাস আছে, একটা হলো প্যারেন্ট ক্লাস আর দুটো হলো চাইল্ড ক্লাস, তাই তো, একটা প্যারেন্ট ক্লাস, দুটো চাইল্ড ক্লাস, হ্যাঁ। তো এখানে মূলত তোমার
এটা হলো তোমার কি নাম জানি, মাথা নাম আমার, মাল্টি লেভেল, মানে একটার পর একটা, মানে প্রথমে হলো গ্র্যান্ড প্যারেন্ট, পরে হলো প্যারেন্ট, তারপর হলো চাইল্ড। পার্সনটা এখানে হলো তোমার গ্র্যান্ড প্যারেন্ট, দেখো তোমার পার্সন ক্লাসের ক্ষেত্রে খালি পার্সন লেখা আছে। স্টুডেন্টের মধ্যে স্টুডেন্ট এক্সটেন্ড পার্সন মানে হলো এটা ওর বাবা আর এটা ও। আর এখন তারপরটা দেখো, এটা হলো কি জিনিস ছিল, প্রবেশন স্টুডেন্ট, এটা হলো বাচ্চা আর এটা হলো স্টুডেন্ট। তাহলে এটা ওর বাবা, প্রবেশনাল স্টুডেন্টের বাবা হলো স্টুডেন্ট, আর এই স্টুডেন্টের বাবা হলো পার্সন, বুঝছো? তার মানে হলো তোমার প্রবেশনাল, এই প্রবেশন স্টুডেন্ট হলো প্রবেশন স্টুডেন্ট দাদা হলো তোমার পার্সন আর কি। আজারা পেঁচাল যাই, জাস্ট নর্মাল লাইন লিখছে, পার্সন দিছে, পার্সন ক্রিয়েট করতেছে, যেহেতু আমাদের মেইন এই তোমার প্যারেন্ট ক্লাস, এছাড়া কোনো এক্সটেন্ড নাই এখানে, এক্সটেন্স নাই, এক্সটেন্স বানান ইএক্সটি ইএন ডিএস, হ্যাঁ ইএক্সটি ইএন ডিএস, এক্সটেন্ড কিন্তু না, এক্সটেন্স। হ্যাঁ আচ্ছা গেল, স্ট্রিং গেল, দুইটা জিনিস আছে, নেম আর এইজ আছে, দিল। সেম শিট সেম শিট, এখানে তোমার হলো যে ওই ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটার কনস্ট্রাক্টর দিল, সেট করলো, যেহেতু তোমার এই যেগুলো সব হলো প্রাইভেট, সেট করলো গেট করলো, এই সেম শিট আউটপুট করলো। আচ্ছা এখানে সব সেম শিট, হ্যাঁ। এখন ওর থেকে একটা বাচ্চা বানাইছে, মানে এই পার্সন থেকে একটা বাচ্চা বানাইছে স্টুডেন্ট। আর আগেরটা ছিল কি, একটা বাপের দুই সন্তান ছিল, মানে একটা মায়ের দুই সন্তান ছিল, বাট এইটার হলো তোমার দাদার এক সন্তান, ওই ওই সন্তানের আরেক সন্তান আর কি, বুঝছো? সাপের মতো। আর ওটা ছিল হলো তো ছড়ানো গাছের মতো, যেটা আমরা একটু আগে পড়ছি। এটা হলো তোমার মাল্টি লেভেল, তোমার অনেকগুলি লেভেল আছে না। আর ওটা ছিল হায়ারার্কিয়াল, মানে হলো অনেক ছড়ানো। হুম, কমপক্ষে তোমার হায়ারার্কিয়াল কমপক্ষে, মাল্টি লেভেল হায়ারার্কিয়াল কমপক্ষে দুইটা হওয়া লাগে আর কি, আর আরো বেশি হওয়া যায়। কমপক্ষে দুইজন বাচ্চা থাকা লাগে একজন ব্যক্তির আর কি। আর এটার ক্ষেত্রে তোমার এটার ক্ষেত্রে তোমার হলো যে হায়েস্টই একটা হওয়া যায় প্রত্যেক মানুষের, এর থেকে বেশি হওয়া যাবে না। যেরকম ওর বাচ্চাও ওর বাচ্চাও, এরকম আর কি। আচ্ছা তাহলে এখানে আমরা দেখলাম পার্সন, পার্সন থেকে এখন একটা বাচ্চা হয়েছে যে স্টুডেন্ট। এই স্টুডেন্টের হলো তোমার ইন্টিজার, ইন আইডি, সিজিপি আর ডিপার্টমেন্ট সেট করছে। সেম ভাবে ডিফল্ট কনস্ট্রাক্টর কল করছে। আর হলো তোমার এখানে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, ওর বাবার থেকে যেগুলো পাইছে ওগুলো থেকে শুরু করে, তো ওর বাবার থেকে পাইছে নেম আর ইন এইজ, ওগুলোর নামও দিচ্ছে এখানে, আর ওর নিজের যেগুলো আছে ওগুলো এখানে তোমার লিখছে। লেখার পরে ওর বাবার যেটা আছে, বাবাকে ডেকে, সুপারকে ডেকে ব্রেকেট দিয়ে ওই দুইটা ইনফরমেশন এখানে বসা দিচ্ছে, শেষ। দেন দিস দিয়ে করছে। দেন হলো তোমার ওই কি বলে যে প্যারামিটার কনস্ট্রাক্টরকে ডাকছে, মানে নাম এখানে জাস্ট আউটপুট দিছে। দেন দিস করছে, আর সেট গেট করছে আর কি, সেট গেট করছে, করার পরে জাস্ট আউটপুট দিছে এখানে। ওইখানে দেখছো সেম জিনিস আউটপুট দিচ্ছে। আচ্ছা আচ্ছা এই দেখ এখানে দেখো, এই আচ্ছা আগেরটা কি এরকম ছিল, আমি তো কি ভুল দেখছি, এটা খেয়াল করি নাই। ও না না, এটা না তো। ওহো, আচ্ছা খেয়াল করি নাই, খেয়াল করি নাই, এইখানে ছিল, লাস্ট লাইন তো দেখি নাই। আচ্ছা আগের যেগুলো ছিল না, যে পার্সন, স্টুডেন্ট, তারপর হলো তোমার টিচার, ওইটা লাস্ট লাইনে শো, শো পার্সন ইনফো ছিল। হ্যাঁ যেরকম এই যে এখানে এটাই স্টুডেন্টটা, যেমন যেটা বললাম, পার্সনের মধ্যে যেই এই যে তোমার শো পার্সন ইনফো ছিল না, এটাকেই তোমার স্টুডেন্টের যখন শো স্টুডেন্ট ইনফো ডাকছিল না, তখন লাস্টে যে সুপার ওর বাবার নাম ডেকে বাবার ইনফরমেশনের যে তোমার শো পার্সন ইনফো যেটা ছিল ওটা এখানে আউটপুট করছে আর কি, বুঝছো? তো সেই ক্ষেত্রে তোমার এটা এই জাস্ট স্টুডেন্ট ইনফোটাকে ডাকলে ওর নিজের ইনফো আসতেছে, আর বাবার যে থেকে পাওয়ার যে ডকুমেন্টগুলি ওই অনুযায়ী ওর ইনফোগুলি আসতেছে আর কি, বুঝছো? আচ্ছা যেহেতু যদি তোমার মা বুঝে তাহলে আমার এখানে বুঝাইতেছে, অসুবিধা নেই। স্টার স্টার দুইটাই গেল কেন? প্যারেন্ট স্টুডেন্ট স্টুডেন্ট, হোয়াট দ্য হেল। আচ্ছা কোনো ফাইল হয়তো এদিক ওদিক হয়ে গেছে, আরেকবার করে দেখা। আমরা এখন করতেছি হলো মাল্টি লেভেল না। আচ্ছা তাহলে আমাদের প্রথমে দেখলাম আমরা পার্সন, তারপরে আমরা দেখবো হলো এখন স্টুডেন্ট। স্টুডেন্টের মধ্যে এগুলো সবগুলি বললাম মাত্র করলো। লাস্টে যে করলো কি, ওর নিজের ডকুমেন্টগুলি সব আউটপুট দিল। দেওয়ার পরে এখন ওর হলো যে এখানে তো তোমার এটা করছে, এখন ওর যখন হলো যে এই যে বাকি যে ইনফরমেশনগুলো আছে, তোমার হলো যেগুলো ইনফরমেশন কি কি, এখানে ওর নিজের ছিল হলো আইডি ছিল, সিজিপি ছিল, ডিপার্টমেন্ট ছিল, এগুলো হলো এখানে ভাবে আউটপুট করছে। আর ওর বাবার মানে ওই যে তোমার প্যারেন্ট ক্লাস থেকে যে জিনিসগুলো নেওয়া হয়েছিল, নেম আর এইজ, ওইগুলি তোমার হলো যে প্যারেন্ট ক্লাসের নাম ডেকে সুপার মানে অথবা সুপার দিয়ে ডট দিয়ে শো
পার্সন ইনফো, যেটা ছিল তোমার লাস্টের অংশটা। এই যে পার্সন ইনফো, এই জিনিসটাকে জাস্ট প্যারেন্ট ক্লাসের নাম দিয়ে অথবা সুপার দিয়ে ডাকা হয়েছে, আর কিছু না। হ্যাঁ, তো এখন হলো যে ও গেল, এখন ওর একটা বাচ্চা আছে যেটা হলো তোমার প্রবেশন স্টুডেন্ট, পসা স্টুডেন্ট একটা। আচ্ছা, তো এটা কি করছে, স্যার দেয় না এটা, স্যার দেয় না তাহলে। আচ্ছা, প্রাইভেট, ওর হলো একটা জিনিস আছে খালি প্রাইভেট আছে, কি প্রবেশন, শালা। আচ্ছা, তো হলো তোমার এখানে তোমার আউটপুট দেয় না স্যার, স্যার কি এটা ভুল করছে না, আমি কেটে দিচ্ছি না, আউটপুট দেয় না স্যার না। না, এটার কোনো আউটপুট দেয় চাই না স্যার, প্রবেশন অবজেক্ট ও, আচ্ছা খালি ইনপুট দিচ্ছে, কোনো আউটপুট চাই না এর জন্য। আচ্ছা, তাহলে ওর একটা বাচ্চা বানিয়েছে, তুমি চাইলে এখানে তুমি আউটপুট চাইতে পারো, তুমি শো প্রফেশন স্টুডেন্টস ইনফো এরকম দিতে পারো, অসুবিধা নেই। জাস্ট এখানে স্যার স্যাম্পল হিসেবে দেখানোর জন্য ওর বাচ্চার পিছনে আরেক বাচ্চা আছে, কিন্তু ওই বাচ্চা দুষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই এর জন্য হলো এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে আর কি। তো ওর নিজের একটা ইয়ে আছে, কম্পার্টমেন্ট বা প্রাইভেট টপিক আছে, যেটা ইন্টিজার প্রভিশনটা আছে, তাহলে তোমার হলো জাস্ট খালি এখানে তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর মানে কম্পাইলার কনস্ট্রাক্টর বানিয়েছে, আর হলো তোমার প্যারামিটার কনস্ট্রাক্টর বানিয়েছে। তারপর এখানে সবগুলো ইনফরমেশন দিচ্ছে, ওর বাবার থেকে যেটা পাইছে, ওর দাদার থেকে যেগুলি পাইছে, এবং ওর নিজের যেগুলো আছে সবগুলির নাম এখানে করছে, দিয়ে তোমার হলো সুপার দিছে কেন, এই সুপারটা হলো ওর বাবা, বুঝছো? এটা কিন্তু ওর দাদার কথা বলতেছে না, এটা হলো তোমার এই যে এটা আছে শো, এইটা ডাকার জন্য হলো সুপার ইউজ করা, যখনই তোমার সুপার ইউজ করা হবে ওর নিজের বাবাকে ডাকা হবে, ওর দাদাকে না, বুঝছো? ওর নিজের বাবাকে ডাকা হবে। হ্যাঁ, এই সুপার মানে কিন্তু আব্বা। হ্যাঁ, তো হলো তোমার এখন প্রভিশন, হ্যাঁ, প্রভিশন হলো ওর বাবাকে ডাকতেছে। তো বাবার কি কি পাইছে, বাবার থেকে হলো তোমার নেম, এইজ, আইডি, সিজিপিএ, ডিপার্টমেন্ট, এটার মধ্যে এই নেম আর এইজ হলো দাদার থেকে পাওয়া, ওর বাবা পাইছে, ওইটা থেকেও পাইছে, আর ওর বাবার নিজের ছিল আইডি, সিজিপিএ, ডিপার্টমেন্ট, আর এই হালায় অর্জন করছে প্রভিশন। আচ্ছা, আহ, আচ্ছা, তো হলো তারপরে হলো যে এটা যেহেতু নিজের অর্জন করছে প্রভিশন, জন্য হলো দিস প্রভিশন প্রপসিম, এই প্রপসিমি ইজ ইকুয়াল টু প্রপসিমি। হ্যাঁ, ঠিক আছে, তারপরে জাস্ট খেলে তোমার এখানে বলছে যে তোমার পিসি প্রফেশন স্টুডেন্ট কল হয়েছে, আর কিছু না। এখানে তেমন কিছু দেয় নাই, কোনো ধরনের আউটপুটে কিছু দেয়নি, জাস্ট খেলে তোমার এখানে ইকুয়াল টু করে দিয়েছে। আর হলো তোমার এইখানে আসলে সেট গেট কেন লাগে নাই, তাই না? এখানে আসলে সেট গেটটা দেওয়া উচিত ছিল, স্যার একটা দেয় নাই নাকি, না স্যার ভুলে সেভ করতে ভুলে গেছে হতে পারবে ভারে, বাট আমি তো চার্জিবি দেই। স্যার বলছিল যে হ্যাঁ, পাবলিক যেগুলি আছে ওগুলো আমাদের লেখা লাগে না সেট গেট, বাট সেট গেট হয় অটোমেটিকলি, কম্পিউটার নিজে করে, বাট যেগুলো প্রাইভেট আছে ওগুলি সেট গেট লেখাই লাগবে। তো এখানে যেহেতু এটা প্রাইভেট, প্রাইভেট না, প্রোটেক্টেড তো না, প্রাইভেট না, হ্যাঁ প্রাইভেট, তো এই জন্য আমাদের এটাই লাগবে। প্রোটেক্টেডও লাগে আসলে, প্রোটেক্টেডও লাগে, বাট প্রাইভেটে আমাদের লাগবেই, আমাদের লাগবেই সেট গেট লাগবে। বাট স্যার সেট গেট লেখা হয়তো বা সেভ করে নেই, বললাম সেভ করতে, তো কারণ স্যার সবসময় সেট গেটগুলো লাস্টের দিকে লেখে, সেভ করতে পারেনি হয়তো লেখার পরে, এরকম হতে পারে। আর আমি লোডিং তো সারাদিন লাগাবি, আর আউটপুট কোড এন্ড আউটপুট কোনটা ছিল, আমার একটাতে লিখলে এলো। হ্যাঁ, unless you need to access the modifier outside the class. আচ্ছা, 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 তো ও ক্যান সেট গেট দেয় না এটাতে, তার কারণ হলো যত ধরনের ইনপুট নিতেছে কি না কেন, নিতেছে ও সেভ করে রাখতেছে, তা ঠিক আছে, কিন্তু কোনো কিছু আবার শো করা লাগতেছে না।
লাস্টে যে দেখো আমাদের এগুলির ক্ষেত্রে যখন সেট গেট করছি তার কারণ হলো যে আমরা লাস্টে যে আমরা আউটপুট দেখানো লাগছে, বুঝছো? যেহেতু এখানে আউটপুট দেখানো লাগে নাই, তোমার এখানে শো মেথডটা নাই, এর জন্য স্যার আর এটাকে তোমার, যেহেতু তোমার এটা প্রাইভেটলি রাখতে চাইতেছে, পাবলিক করতে চাইতেছে না টপিকগুলি, সবাইকে দেখাতে চাচ্ছে না, এর জন্য হলো জাস্ট কি স্যার ওগুলি সেভ করে রাখছে, জাস্ট দ্যাটস ইট, আর কিছু করে নাই। এটা কিন্তু হলো পাবলিক করার, প্রাইভেট করার জন্য সেট গেট লাগতো, পাবলিক করার জন্য সেট গেটটা লাগতো আর কি। যেহেতু আমাদের এগুলি এখানে তো কোড রান করে দেখবি যে এখানে কিছু ওই যে তোমার এখানে লেখা আছে কিছু, তাহলে জাস্ট খালি এখানে সেভ করছে, জাস্ট ইনপুট দিয়েছে। বাট এরকম তোমার শো স্টুডেন্ট ইনফোর মতো শো প্রভিশন স্টুডেন্ট ইনফোটা নাই, চাই নাই, মানে নাই, মানে দেখানোর মতো কোনো ইনফরমেশন নাই দেখাই এখানে স্যার হলো তোমার লেখে নাই, সেট গেট লেখে নাই। তো আর তোমার যদি সেট অনেক কাছে সেট সেট গেট অভ্যাস, আমার আসলে সেট গেটটা অভ্যাস, যখন আমি প্রাইভেট দিই সেট গেট লিখে ফেলি, কারণ পরে কখন না কখন লাগে ডকুমেন্টগুলি ওই পাশে কোড লিখে যে সেট গেট আমি লিখে ফেলি। কিন্তু তোমার সেট গেটে যে এই ক্ষেত্রে নাও লিখলে হয়, যদি তোমার ওখানে কোনো আউটপুট না চায়, হ্যাঁ, না লিখলে হয়। আচ্ছা, আর লিখলেও কিছু হবে না, আসলে লিখলে জিনিসটা থাকা ভালো, না লিখলে অসুবিধা হবে না। বাট স্যার বলছিল যে তোমার প্রাইভেটের ক্ষেত্রে সেট গেট ইজ এ মাস্ট, কিন্তু আউটপুট করার ক্ষেত্রে, কারণ সেট গেট তো তোমার জিনিসটা প্রাইভেট রাখে, সেট গেট না থাকলে জিনিসটা প্রাইভেট থাকে, আর সেট গেট দিলে পাবলিক হয়ে যায়, এই জন্য আর কি। তো এখানে তেমন কিছু নাই, জাস্ট স্টুডেন্ট স্টুডেন্ট আন্ডার একটা অবজেক্ট বানিয়েছে, নিউ ক্লাস ডিফল্ট কনস্ট্রাক্টর ডাকছে, আর এখানে তোমার কোনো আউটপুট দেন হুদে হুদে রাখছে হালারে। আর স্টুডেন্ট অবজেক্ট 4, আর তোমার এটা জাস্ট কিছু ইনপুট নিছে, প্যারামিটার দিয়ে ইনপুট নিছে, ওইটা হলো আউটপুটটা দেখাইছে। হ্যাঁ, অবজেক্ট 4 কে ডেকে ওই আউটপুটের যাচ্ছে, পরে একটা লাইন গ্যাপ দিয়েছে, পরে জাস্ট খালি তোমার এখানে ইনপুট নিছে, কোনো ধরনের আউটপুট কিছু দেয় নাই। এখানে তেমন কিছুই নেই আসলে। জাস্ট খালি তোমার ওই যে বেসিক যেটা তোমার এখানে যে এক আব্বা থেকে আরেক আব্বা, আব্বা থেকে আরেক ছোট আব্বা আসছে, এটা আর কি, এটা বোঝার জন্য স্যার এত কিছু লিখছে। আচ্ছা, এখন আছে হলো তোমার 9। শালা এরা শেষই হয় না। ইনহেরিটেন্স আর প্রোটেক্টেড, এটা ইনহেরিটেন্সের ফালতুটা, সিম্পল ক্লাস যেটা ছিল ওইটা, সময় লাগবে না বেশি, চলো। সিম্পল ক্লাসের কি কি আছে? স্টার্ট তো সবারই আছে, ফ্যাকাল্টি আছে, আর হলো তোমার এমপ্লয় আছে, মূলত ফ্যাকাল্টি আর এমপ্লয়ি। হুম, কারণ সিম্পল ক্লাসে কি থাকে, একটা বাচ্চা আর একটা বেডেই থাকে, আর কিছু থাকে না। আরামজাদার আর চিকচিক করো কি লোকে খুলো না কে? এই দেখ অ্যানিমে দেখতেছিলাম বসে বসে, কালকে পরীক্ষা, কিছু বলি নাই। এমপ্লয়ি হবে তাহলে তোমার ফাদার ক্লাস বা প্যারেন্ট ক্লাস, ফ্যাকাল্টি হবে চাইল্ড ক্লাস, আরামজাদা সামনে যা, আর স্টুডেন্ট হবে তোমার রান করার জন্য স্টার্ট আর কি। আচ্ছা, এমপ্লয়ি, এমপ্লয়ি হতে হবে প্যারেন্ট ক্লাস থেকে একটা চাইল্ড ক্লাস হয়েছে, এটাই হলো তোমার সিম্পল ইনহেরিটেন্স। হ্যাঁ, তো সিম্পল ইনহেরিটেন্স যা সেম শিট তোমার এমপ্লয়ি, এমপ্লয়ের মধ্যে দুইটা নাম, একটা নাম একটা স্যালারি দিছে, তারপর ডিসি কল করছে, ফালতু জিনিস আবার ঘুরে পেঁচে লিখছে। আচ্ছা, দিস কল করছে, দিস কল সবগুলো করছে, সেট করছে। সেট কেন করা হয়, যেটা হলো তোমার যখন আউটপুটের জন্য এটা লাগবে, দেখে সেট করা হয়েছে, ওকে। আর হলো তোমার আর নাথিং, তেমন কিছু আর নাই এখানে। তারপরে তোমার আবার ফ্যাকাল্টি থেকে, ফ্যাকাল্টি হলো কি, ফ্যাকাল্টি ইজ আ এমপ্লয়ি, ফ্যাকাল্টি হলো তোর এমপ্লয়ির বাচ্চা। তো ফ্যাকাল্টি ইজ এ এমপ্লয়ি। হ্যাঁ, তারপর হলো তোমার স্ট্রিং, ওর নিজের নিজের আছে কি স্ট্রিং কোর্সেসটা খালি নিজের আছে। ডিফল্ট প্যারামিটারাইজড, সব ইনপুট দিছে, ওই সুপারকে রাখছে, সুপার থেকে সুপার যেটা ইনফরমেশন বসেছে, বাকি ওর নিজের আছে একটা, ওটা ইকুয়াল করে দিছে। তারপর ওইটার জন্য সেট গেট করছে, আর সেট গেট করার পরে আচ্ছা দেখি এখানে কি করছে। হ্যাঁ, এই যে শো ইনফো আছে, শো ইনফো দিছে, এই শো ইনফো হলো তোমার স্যার এখানে আগে দিছে হলো তোমার বাবার ইনফোগুলো চাইছে, মানে ও প্রথম সার্চ চাইছে হলো, প্রথমে হলো তোমার নেম, পরে স্যার, তারপরে হলো তোমার কোর্স, আর হলো তারপর নিচে হলো তোমার রিটার্ন, এই যে সুপার ডট গেট ইনটু এত। তো হলো এটা স্যার বলছিল হলো যে তোমার সুপার হলো কি, ওর বাবার থেকে পাওয়া যায়, মানে সুপার হলো তোমার এখানে প্যারেন্ট ক্লাস ছিল হলো ফ্যাকাল্টি এমপ্লয়ি, এমপ্লয়ির গেট সেল, এমপ্লয়ির কাছে সেভ করা যে স্যালারিটা আছে, এই যে তোমার গেট সেট তো আমরা এখান থেকে করি, সেট করার পরে তোমার হলো গেটে যায় হলো তোমার এই যে গেট সেল, এই যে স্যালারিটা আছে, গেট সেল দিলে এই আউটপুট আসবে এই খালি ওই যে সেভ করা স্যালারিটা, তাহলে ওই স্যালারির সাথে ইনটু হবে তো সুপার ওই পার্সন ইসে থেকে এমপ্লয়ি ডট গেট সেল, ওই সেল পাওয়ার ওই
মানে ওই স্যালারিটা এখানে হলো আউটপুটে আসবে আর কি, এই স্যালারির সাথে গুণ হবে 12 দিন, 12 মাস, যেহেতু তোমার অ্যানুয়াল স্যালারি, বাৎসরিক স্যালারি, এর জন্য তোমার ওই স্যালারির সাথে 12 মাস দিয়ে গুণ হবে, হয়ে তোমার এই রিটার্নটা বা আউটপুটটা দেখাবে। এর জন্য এটাকে ডাবল বানাইছে অ্যানুয়াল করছে, আর তেমন কিছু না এখানে। তো পরে হলো তোমার এখানে হলো তোমার নতুন নর্মাল একটা ক্লাস বানাইছে, কিছু করে নাই। তারপরে একটা অবজেক্টের নাম দিছে যে সেট গেট, সবগুলি সেট ওখান থেকে ডাকছে আর কি বলতে পারো, যে একটা সেট ডাকছে, এটা পাইছিল ওর বাবার থেকে, যেটা নেম, পরেরটা হলো আইডি, যেটা তোমার এখানে ডাকছে এই যে সেট, এই স্যালারি, তারপরে হলো কোর্সেস পাইছে ওর নিজের, ফ্যাকাল্টির নিজের ছিল, কোর্সেস নামটা দিয়েছে, দিয়ে হলো তোমার নাম এখানে সেভ করছে একটা, করার পরে এখানে জাস্ট খেলে তোমার বলছে কি স্যালারিটা শো করার জন্য, শো করবে খালি স্যার, এই জন্য স্যালারি শো করার সময় যখন একটা স্পেসিফিক কোনো অ্যামাউন্ট শো করতে চাবা, তখন হলো ওইভাবে ওই নামটার নাম লেখা অবজেক্ট প্লাস দিয়ে হলো তোমার এই অবজেক্টের নাম দেবে এখানে, অবজেক্ট প্লাস অবজেক্ট ডট যে জিনিসটা গেট করতে চাইছে পাইতে যাচ্ছে, গেট লেখা ওইটার নাম লিখে দেবে, গেট স্যাল। স্যালারি পাচ্ছি তো আমরা এখানে, গেট স্যাল লিখছি যেভাবে লিখছিলাম ওখানে, যেটা এখানে এভাবে লিখে রাখছিলাম, এই যে এখানে যেরকম লিখে রাখছিলাম গেট স্যাল কই জানি, গেট স্যাল জিনিসটা এখানে লেখা লাগতেছে। ওখানে লিখলো অবজেক্ট বানায় গেট সেল লিখলো, আর কিছু না এখানে। তারপর এখানে হলো তো এটা তো ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা ইউজ করছি, আর এখানে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তো এই জন্য হলো এখানে সবগুলি ডাটা ইনপুট করা লাগছে, এই জন্য আলাদা করে তোমার সেট করা লাগে না, ডাইরেক্ট এখানে ইনপুট করে দিয়েছে, করলো। তারপর হলো তোমার শো করছে, জাস্ট খালি শো ইনফো করছে, আর কিছু না এখানে। অ্যানুয়াল স্যালারি প্লাস অবজেক্ট টু অ্যানুয়াল, আচ্ছা। তো এখন হলো তোমার এই যে এটা 2 নম্বর অবজেক্ট টু কে ডট দিয়ে ওই যে তোমার ফ্যাকাল্টির নিচে যে তোমার এটা ছিল ডাবল অ্যানুয়াল স্যালারি, এই অ্যানুয়াল স্যালারিটাকে ডাকছে, আর এখানে তেমন কিছু নাই। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবা, আমরা কখনো প্যারেন্ট ক্লাসকে আমরা ক্লাস হিসেবে এখানে ডুপ্লিকেট করতে পারবো না, মানে আমাদের ভার্সিটিতে হলো যখন কোনো পরীক্ষা টরীক্ষার মধ্যে পারবো না, বাট রিয়েল লাইফে করা যায়। তুমি চাইলে রিয়েল লাইফে তোমার হলো যে এখানে এমপ্লয়ি ডট অবজেক্ট ওয়ান করতে পারবা, বাট স্যার আমাদেরকে বলছে যে তোমার কখনো এমপ্লয়িকে বা তোমার যে প্যারেন্ট ক্লাসটা আছে ওকে তোমার এখানে অবজেক্ট বানাবা না, হ্যাঁ, জাস্ট সাব ক্লাস যেগুলো আসছিল, চাইল্ড ক্লাস, ওগুলোকে তুমি হলো বানাতে পারবা, এই জন্য এখানে ফ্যাকাল্টি ইউজ করা হয়েছে, আর ফ্যাকাল্টি আর তেমন এখানে কিছু নাই। আরেকটা যেটা আছে যে টপিক, ওটাতে আর কিছু নাই, প্রোটেক্টেড, সেম শিট সেম জিনিসগুলো ঘুরে ফিরে নিয়ে আসছে, আর খালি প্রোটেক্টেড লাগাই দিচ্ছে স্যারে। আচ্ছা, প্রোটেক্টেড লাগার জন্য আবার ওগুলো দেখা দেখা লাগে না, তাহলে ভালো হবে, আগে এমপ্লয়ি পরে ফ্যাকাল্টি না। আচ্ছা, প্রোটেক্টেডের মধ্যেও সেম জিনিসে আছে, ফ্যাকাল্টি এমপ্লয়ি, আর ফ্যাকাল্টি এমপ্লয়ি আর স্টার্ট, সেম জিনিসে আছে। আমরা এখানে যদি দিই সাজাই যে এমপ্লয়ি ফ্যাকাল্টি স্টার্ট। এখন এই দুটার মধ্যে আমরা পার্থক্য খুঁজবো। পার্থক্যটা হলো এই প্রোটেক্টেড দেওয়া এখানে, আর এখানে তোমার হলো যে এটা হলো তোমার প্যাকেজ পায় প্রাইভেট করছে স্যারে, হ্যাঁ, এখানে আবার স্যার আবার প্যাকেজ লাগাইছে, এখানে প্রাইভেট করছে। আচ্ছা, এখন প্রোটেক্টেডের ক্ষেত্রে আমাদের কি করা লাগে না, কি করছে স্যারে, প্রোটেক্টেডের ক্ষেত্রে আমাদের এখানে স্যার কিছুই করে নাই। প্রোটেক্টেডের ক্ষেত্রে এখানে তোমার আহামরি কিছুই লাগে নাই, যা আসলে তাই, জাস্ট ধরো তোমার প্রোটেক্টেড লিখবা, আর বাকি তোমার যা আছে সেম হবে, এখানে কোনো কিছু পার্থক্য নেই। পার্থক্য হলো ফ্যাকাল্টিতে যে আমরা যেই আছে, কোনো সিরকেট তো ওখানে লাগে না, তাই না? না, ফ্যাকাল্টিতে যে আমাদের এখানে কোর্সেস, খালি কোর্সেস আছে, আর তো কিছু নাই। এই যে আমাদের এখানে আগেটাতে কি দেখছিলাম, আমরা আগেটা দেখছিলাম যে ফ্যাকাল্টি লাস্টে সুপার গেট সেল ছিল, তাই না? আর বাবার নাম লিখে গেট সেল, মানে বাবার মধ্যে যে গেট সেলটা ছিল ওটাকে ডাকছে, বাবার মধ্যে এই যে গেট সেল ছিল এটারও হলো ওরা ডাকছে। এটা কখন হয়? প্রাইভেটের ক্ষেত্রে। আর প্রোটেক্টেড, এখন হলো প্রোটেক্টেড জিনিসটা কি? প্রোটেক্টেড হলো ওর সন্তানরা পাবেই, বুঝছো? এটার জন্য কোনো আলাদা সিকিউরিটি নাই। তো যখন ওরা সন্তানরা যখন ওকে ডাইরেক্ট ডাকে তখন অটোমেটিকলি আসে। যখন তোমার এখানে প্রাইভেটটা মানে হলো কি, ওর নিজের সম্পত্তি ও চাইলে অন্য কাউকে লিখে দিতে পারবে। ওই লিখে দেওয়াটার হলো, ওই লিখে দেওয়াটার নিয়মটা হলো এই ওই ওই ব্যক্তির নাম লিখে গেট দেওয়া লাগে, বুঝছো? এটা হলো তোমার প্রাইভেট, কারণ প্রাইভেট সম্পত্তি ডাইরেক্ট দিয়ে দেওয়া। আর প্রোটেক্টেডটা হলো তুমি ওর থেকে সম্পত্তি পাবাই, মানে তোমার বাবার থেকে সম্পত্তি পাবাই, তো সেক্ষেত্রে তোমার ওটা এরকম ডাইরেক্ট কোনো দলিলনামা বা তোমার সিগনেচার দেওয়া লাগতেছে না।
হ্যাঁ, বাবা না থাকলে তো পাবে, বা ওরকম টাইপের আর কি। তো সেই ক্ষেত্রে তোমার এখানে প্রোটেক্টেড, দেখো তোমার এখানে যখন আমরা প্রাইভেট এখানে ইউজ করছিলাম সেট গেটটা, তখন আমাদের ফ্যাকাল্টির মধ্যে আমাদের সুপার দিয়ে এখানে গেট দেওয়া লাগছে। হ্যাঁ, ওই ব্যক্তির নাম লিখে গেট দিয়ে আমাদের ওকে ডাকাই লাগছে, গেট স্যালারিটা ডাকা লাগছে। কিন্তু আমাদের এইটার এইটার ফ্যাকাল্টির ক্ষেত্রে তোমার এখানে তোমার ওই সুপার লিখে গেট স্যার লাগে নাই। কারণ হলো তোমার যেহেতু ওর প্রোটেক্টেড ছিল ওই টপিকটা, সেলটা যেহেতু টপিকটা প্রোটেক্টেড ছিল, এই জন্য ওর ছেলে পাবেই। এই জন্য ছেলের ওই টপিকটা ডাকলেই অটোমেটিকলি এসে পড়ে, বুঝছো? এর জন্য প্রোটেক্টেডটা ইজিলি কাজ করে। আর তেমন এখানে কোনো আহামরি পার্থক্য নাই, একদমই নাই, কিছু নাই ভাই, পার্থক্য কিছুই নাই। খালি তোমার এই হলো তোমার ইজি ইজি মুভমেন্টটা, যে তোমার যখন ওর ওর বাবার থেকে কোনো ধরনের ইনফরমেশন নেওয়া লাগে, কোনো স্যালারি ইনফরমেশন লাগতেছে, তারপরে আর কি আছে এখানে, ওর নেম আছে নাকি ওখানে, হ্যাঁ নেম, নেম ইনফরমেশন লাগে, যে তোমার এখানে যদি রিটার্ন চাও তুমি নেম, নেম ইন্টু 15, বা মাই নেম ইজ দিয়ে ওখানে তোমার হলো যে তোমার সুপার ডট নেম লেখা লাগতেছে, গেট নেম লেখা লাগতেছে, ডাইরেক্ট হলো তো মাই নেম ইজ দিয়ে প্লাস দিয়ে নেম দিয়ে লিখতে পারতেছো। এটার জন্য এরকম ডাইরেক্ট লেখার জন্য হলো তোমার ওখানে যদি প্রোটেক্টেড দাও তাহলে তোমার জন্য এখানে ইজি। আর এখানে তেমন কিছু নাই। তো আর বাকি সব যা ছিল তাই এখানে থাকবে, আর তেমন এখানে কোনো ধরনের পার্থক্য নেই, যা ছিল তাই লিখছি জাস্ট করে ওই এটার প্রোটেক্টেড পার্থক্যটা হলো ওখানেই। আর একটা আছে তোমার হলো যে আমাদের এখানে বললাম স্ট্রিং কোর্সেস, স্ট্রিংটা হলো প্যাকেজ প্রাইভেট। এখানে প্যাকেজ প্রাইভেট বলতে কি, প্যাকেজ প্রাইভেট ও নিজেই একটা প্যাকেজ, মানে ওর একাই আছে, কেউ নাই তো, ওর নিজেই একটা প্যাকেজ। এখানে তেমন আমাদের কোনো পার্থক্য নেই, প্যাকেজ প্রাইভেট আর প্রাইভেট একই জিনিসই। প্যাকেজ প্রাইভেট মিনস যেটা বললো যে পুরাটা হোল সিস্টেমটা তোমার হলো যে ওর মধ্যেই থাকবে, বাইরে কখনো যাবে না, এর জন্য প্যাকেজ প্রাইভেট। কোর্সেস মনে হয় তো ডাকছে, হ্যাঁ ডাকছে স্বাভাবিক, ওর ভিতরে থাকবে, কোনো বাইরে যাবে না, এর জন্য প্যাকেজ প্রাইভেট। হ্যাঁ, হ্যাঁ, ওই মেইনলি প্রাইভেটই একটা প্যাকেজ আকারে থাকে আর কি, বুঝছো? না লিখলে ধরো তোমার এখানে এই লাইনটা লেখার জন্য আমাদের একটা ধরো পাবলিক লাগছে, প্রাইভেট লাগছে, PRIVATEM, প্রাইভেট মানে সবসময় ভুল করি, আচ্ছা ঠিক আছে। ধরো তোমার এই লাইনটা একটা আছে, আবার নিচে তোমার হলো এখানে আরেকটা প্রাইভেট বানাতেছো, এখানে আরেকটা প্রাইভেট বানাতেছো। তো এটার ক্ষেত্রে একটু ডিফাইন্ড, প্রত্যেকটা ওরা কম্পিউটার নিজে আলাদা আলাদা করে ভাবে যে এটা একটা প্রাইভেট প্রোডাক্ট, এটা একটা প্রাইভেট প্রোডাক্ট, এটা প্রাইভেট প্রোডাক্ট। কিন্তু যখন কম্পিউটারকে বলা দেওয়া লাগে না যে তোমার এতগুলি প্রাইভেট প্রোডাক্ট আছে, ধরো তোমার মানে এখানে হলো তুমি আলাদা আলাদা করে ভাবে যে এটা একটা প্রাইভেট প্রোডাক্ট, এটা প্রাইভেট প্রোডাক্ট। কিন্তু যখন তোমার হলো যেগুলো কোনোটা লেখা না থাকে, তখন ওরা ভাবে যে পুরাটা একটা প্রাইভেট প্রোডাক্ট, বুঝছো? তখন দ্যাট মিনস হলো তখন এটা হয়ে যায় কি, তোমার STRIN, কি বলি স্ট্রিং দেখে কেন, PRIVATE দিয়ে তোমার ধরো বলতে পারো এই পুরাটা একটা প্যাকেজ হয়ে যায়, প্যাকেট হয়ে যায়, এই পুরাটা একটা প্যাকেট হয়ে যায়, বুঝছো? এই বলতে পারো এটা হলো তোমার প্রাইভেট প্যাকেট। আচ্ছা, প্যাকেজ আর কি। আচ্ছা, আর হলো তোমার আমাদের একটা জিনিস তোমাদের বলতে আগে ভুলে হঠাৎ করে মনে পড়লো কেন জানি, আমরা জানি ইফেলস কোথায় করছিলাম, তাও তো ভুলে গেছি। ইফেলস করছিলাম মেবি 7 নাম্বার ইস্যুতে, অ্যারে অবজেক্ট অ্যারের, এটা আর এটা একটা আছে, দেখি আমরা একটু নিয়ে আসি, যেটা তোমাকে যখন বলছিলাম। উম আচ্ছা, এই যে ফর লুপের মধ্যে হঠাৎ মনে মনে পড়লো যে কমা দেখা, যে ফর লুপের মধ্যে কিন্তু নর্মাল কমা হয় না, বুঝছো? এই যে তোমার যে তিনটে শর্ত ছিল না, এই শর্তগুলির মাঝখানে কিন্তু নর্মাল কমা হয় না, কমা সেমিকোলন হয় আর কি, এটা মাথায় রাখবা, সেমিকোলন হয়। আর ইফ এলস এর মধ্যে যে এই দুটো ফার্স্ট ব্র্যাকেট হয়, আর আর তো এটা সেকেন্ড, বাট এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু সেমিকোলন হয়, আর তেমন কিছু নেই। শেষ আজকে।